ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ভাই কি কিছু কইবেন? কি আর কমো ভাবি, বাড়িতে ভাল লাগে না, আপনার কাছে আইলে খুব শান্তি লাগে। কে ভাই, বাড়িতে শান্তি লাগে না কে? ভাই বউ সেই পরিমাণ জ্বালায় আর যে পরিমাণ মারে, মারের ডরে আপনার কাছে আইব। আপনার ভাইও তো এই মায়ের ডোরে বাড়ি ছেড়ে জায়গা। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই। হে বিধাতা, আমার মালিক, তুমি কি জিনিস সৃষ্টি করছো, না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয়। বাজে কথা বইলো না, আমার মতো বউ পাইছে এতে তোমার 14 গোষ্ঠীর কপাল। তোরে দেখার পর শয়তানও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে, হে প্রভু, আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো? ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে। এই তোমার হাতে কি হইছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি, মানে কি কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে, রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন? এই যে দেখো 4000 টাকা দিয়ে শাড়ি কিনে আনছ, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি, তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। বুটকি বেড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আর ওই পাশে বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আর রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বলছো? আরে না, আমি কি বেড়ির কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি জানলে হাত পা ভাঙবে এটা জানি। নিজের স্বামীকে খুশি করার জন্য কখনোই রূপ কিংবা দেহের প্রয়োজন হয় না। শুধু এই 4টি জিনিস মেনে চললেই স্বামী খুশি থাকবে। 1, একটু ধৈর্য ধরা। 2, স্বামীর কথা শোনা। আর 3, আয় বুঝে ব্যয় করা। আর 4 নম্বর, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করা। এই 4টে কাজ করলেই স্বামী খুশি থাকবে।